বিপিএল এ চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি 2 কোটি টাকা। অন্যদিকে বিপিএল ফেস্টের কনসার্টে এক অনুষ্ঠানে রাহাত ফাতে আলী খান নিলেন প্রায় 3.5 কোটি টাকা। এই ব্যাপারটিতে একটু পরে আসি, আগে চলুন দেখে নেওয়া যাক রাহাত ফাতে আলী খান কিভাবে বিপিএল এর মঞ্চ মাতালেন। আমি যদি সাংবাদিকের ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে, মঞ্চে উঠেই বলে উঠলেন ভালোবাসা বাংলাদেশ। সেই থেকে প্রায় 2 ঘন্টা ধরে বাংলাদেশি শ্রোতাদের সুরের মর্চনায় মাতিয়ে রাখলেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মিউজিক ফেস্টে দর্শক শ্রোতাদের সুরের জাদুতে মোহিত করেছেন পাকিস্তানের এই সঙ্গীত শিল্পী। বিপিএল টি20 মিউজিক ফেস্টে অনেকেরই পরিবেশনা ছিল, তবে মূল আকর্ষণ ছিল রাহাত ফাতে আলী খান। রাত 8:30টায় মঞ্চে ওঠার কথা ছিল ফাতে আলীর, সেটা পিছিয়ে গেছে 9টা অবধি। তবে মঞ্চে উঠে অপেক্ষার যন্ত্রণা মিটিয়েছেন নিমিষেই। তবে ভক্ত সমর্থকদের মনে উল্টো চিত্র। বিপিএল মিউজিক ফেস্ট যেভাবে উদ্দীপনা বাড়িয়েছিল ভক্ত সমর্থকদের মনে, কিন্তু ভক্ত সমর্থকরা মিউজিক ফেস্ট দেখে পুরোপুরি হতাশ। তাই তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটাই সমালোচনা, সেটা হচ্ছে কি দরকার ছিল 3.5 কোটি টাকা দিয়ে ফাতে আলী খানকে আনার। তার থেকে যদি বিপিএল এর প্রাইজ মানি 2 কোটি থেকে 5 কোটি করা হতো তাহলে ভক্ত সমর্থকরা অনেকাংশেই শান্তি পেত। প্রিয় দর্শক, আপনি কি এর সাথে একমত? তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ফাতে আলী খানের বিপিএল কনসার্ট আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতেও ভুলবেন না।